আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আপডেট নিয়ে চলে এসেছি এবং আজকের বাচ্চার কন্ডিশন আমার মনে হয় বিগত 7 দিনের থেকেও আজকের কন্ডিশনটা খুব ভালো আমি দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে বাচ্চার কন্ডিশন খুবই ভালো আছে। আমি দেখতে পাচ্ছেন কতটা ছোটাছুটি করছে, একটু দেখুন কোথায় কোথায় উঠছে, একটু দেখুন। হ্যাঁ, সব লাফাচ্ছে, এত পরিমাণে লাফাচ্ছে বাচ্চা, আজকে চঞ্চল ভাব দেখতে পাচ্ছি আমি। দেখুন কি করছে, দেখুন একটু, ওরা যেন একটু পাগল হয়ে গেছে। ঠিক আছে, এগুলো দেখতেও ভালো লাগে। হ্যাঁ, তো আমি ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকেও দেখানোর সুযোগ করে দিই। কন্ডিশনটা দেখুন একটু শুধু। তো এর কাজ হচ্ছে একটাই, মোটামুটি আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে আমার একটা মুরগি ল্যাম্প হয়েছে। হ্যাঁ, তো সেই মুরগিটা আমি দেখতে পাচ্ছি না, 70% আছে, 30% প্রায় যে ল্যাম্প হয়েছিল যে মুরগিটি কিছুটা একটু উঠছে, উঠে হাঁটাচলা করছে, একটু দেখলাম আমি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি না, এই আমি যদিও বা দেখতে পাই আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, তো অ্যাভারেজ মোটামুটি বাচ্চার কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। দেখতে পাচ্ছেন আপনারা কীরকম ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, আর এগুলো দেখতেও খুব ভালো লাগে আর কি। হ্যাঁ, বাচ্চার কন্ডিশন যদি এরকম থাকে, তো মোটামুটি আমি বলেছিলাম যে 6, 7, 8 এই 3 দিন আমি তুঁতে ভিনেগারের ডোজ করে থাকি। তো এবার একটু ভিন্ন করেছি, 6, 7 কাল এবং পরশু দিনকে আমি দিয়েছিলাম তুঁতে ভিনেগারের ডোজ, এবং আজকে দিয়েছি নিকোলি। হ্যাঁ, একটু হালকা খিসখিস আওয়াজ হচ্ছে, 2-4টে পাখির। আমি বলেছিলাম যে আমাদের এখানে ওয়েদারটা খুব একটা ভালো এখন আসছে না, দিনের বেলা গরম পড়ছে, রাত্রেবেলা ঠান্ডা পড়ছে। ঠিক আছে, যার কারণে আমি দেখুন 100 লাল বাল্ব এখনও জ্বালানো আছে, 2-3টে জ্বালানো আছে এখনও। হ্যাঁ, তো এই কারণে আর কি মোটামুটি ভাবলাম যদি ইকোলার ভাবটা থাকে তো ওটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে আর কি। ঠিক আছে, যার কারণে আমি নিকোলি ব্যবহার করেছি আজকে, 2 দিন তুঁতে এবং ভিনেগারের যে ডোজটা বলে দিয়েছিলাম আমি সেটি ব্যবহার করেছি, এবং আজকে নিকোলি ব্যবহার করেছি। তো মোটামুটি বাচ্চার কন্ডিশন অনেকটাই ভালো আছে, এবং দুপুরবেলা আজকের মেডিসিন যেটি ব্যবহার করেছি সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আমি গতকাল ভিডিওতে বলেছিলাম, তো যারা যারা ভিডিওটি দেখেননি তারা একটু দেখতে পারেন, তবুও এই ভিডিওতে আমি আজকে বলে দিচ্ছি। মোটামুটি আমি যে ক্যালসিয়াম, ঠিক আছে, ক্যালসিয়াম AD3 এবং ক্যালসিয়াম D3, যে কোনো ক্যালসিয়াম ব্যবহার করতে বলেছিলাম। বিস্তারিত ভিডিওটি, গতকালের ভিডিওটি যারা দেখেছেন তারা তো বুঝতে পারছেন, এবং আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। ঠিক আছে, বাচ্চাটির কন্ডিশনগুলো একটু দেখুন কী করছে ওরা আর কি। তো যাই হোক, মোটামুটি আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো কারণ নাড়াচড়াও দিচ্ছি না, ঘাটা কিচ্ছু দিচ্ছি না আমি। ওরাই যে যার মতো আর কি সেটা লাফালাফি করছে আর কি। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি বলেছিলাম যে AD3 এবং ক্যালসিয়াম, যে কোনো ক্যালসিয়াম ওষুধ খাবার সঙ্গে মিক্স করে এবং লিভার টনিক মিক্স করে খাওয়ানোর কথা বলেছিলাম গতকালের ভিডিও। তো সেইভাবেই মোটামুটি আজকে আমি দুপুরের দিকে ওটা দিয়েছিলাম। ঠিক আছে, দেওয়ার পর থেকে গড় অ্যাভারেজ বাচ্চার কন্ডিশন খুবই চঞ্চলকর হয়ে উঠেছে। ঠিক আছে, ক্যালসিয়ামটা যেহেতু ওদের শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে না, তো ওরা একটু ল্যাম্প হবে এবং পাটি টেনে টেনে হাঁটবে, প্রবলেম দেখা দেবে আর কি, প্রবলেম ফেস করবে। তো আমি যতটা পেরেছি ধরে 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 খাওয়ানোর চেষ্টা করেছি বাচ্চাটার, পেয়েছি আমি বাচ্চাটা দেখানোর চেষ্টা করছি, একটু যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন, এই যে এই বাচ্চাটা, আর একটি বাচ্চা ছিল তাকে আমি দেখতে পাচ্ছি না। এই দেখুন, অনেকটাই ঠিক হয়েছে কিছু। এই দেখুন, দেখতে পাচ্ছেন আশা করি, অনেকটাই ভালো আছে। 100%-এর ভিতরে 30% কমে গেছে, 70% এখনও আছে আর কি। তো আমি এটা বুঝতে পারছিলাম না। ঠিক আছে, আপনারা দেখেছেন গতকালের ভিডিও যে পা দুটো সামনের দিকে আগে দিচ্ছিল, একটা পা এখনও দেওয়া আছে, আর একটা পা মোটামুটি ঠিক হয়ে গেছে অনেকটাই। তো একটাই ডোজ করেছি এবং কন্টিনিউ 2 দিন ডোজ করব, এবং কাল থেকে মোটামুটি প্লেন জল চলবে, জল শোধন দিয়ে প্লেন জল চলবে। শরীর যদি ভালো থাকে অবশ্যই মাংস অবশ্যই আসবে। হ্যাঁ, এটার জন্য কোনো চিন্তা করতে হবে না।
তো যাই হোক, মোটামুটি গড় অ্যাভারেজ বাচ্চার কন্ডিশন দেখতে পাচ্ছেন। হুম তো এই দেখুন, সে বাচ্চাটি নড়াচড়াটা দেখুন, মানে গতকাল এবং পরশুদিন দেখেছি মোটেই নড়তে পারছে না। এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই দেখুন, এই বাচ্চাটা, খেয়াল করবেন, জল খাওয়ার জন্য আগিয়ে আসছে আর কি। ঠিক আছে, তো অনেকটাই খারাপ ছিল কালকের কন্ডিশন দেখে। আমি তো কোনোদিন কল্পনা করতে পারিনি যে মোটামুটি বাচ্চাকে আমি ঠিক করে তুলতে পারবো। হুম তো আমি ভাবলাম হয়তো ওটা থেকে যেন আরও না অনেক কটা হয়ে যায়, তো তার কারণে আর কি মোটামুটি ক্যালসিয়ামের ডোজটা চালিয়েছি। তো চালিয়েও মোটামুটি আমি ভালো রেজাল্ট পেয়েছি, এবং আপনাদেরকেও সাজেস্ট করব, যখন বয়স মোটামুটি 8, 9, 10 বা 12, 13, 14, যে কোনো 3 দিন মানে বোর্ডিংয়ের পরেই মোটামুটি 3 দিন আপনারা ক্যালসিয়াম ওষুধটি ব্যবহার করবেন, ওটি ভালো রেজাল্ট দেয় আর কি। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল রাখবেন যেন বাচ্চা যদি ঠান্ডা লেগে থাকে তো মানে জলের সঙ্গে দেওয়াটা উচিত নয়। ঠিক আছে, আমি যতদূর জানি, আমি বেশি অংশ ভিটামিন বলো এবং ক্যালসিয়াম মেডিসিন বলো আর লিভার টনিক তো মোটামুটি আমি কোনো দিন জলের সঙ্গে দিই না, আগে দিতাম। তো আগে দেওয়ার কারণে আমি ঠান্ডার লেগে যাওয়ার ভাবটা ছিল আর কি। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি আমি এখন থেকে আর দিই না, খাবারের সঙ্গে মিশিয়ে দিয়েও মোটামুটি রেজাল্ট খুব ভালো আসে আর কি। তো আপনাদেরকেও সাজেস্ট করব আপনারা খাবারের সঙ্গে মিশিয়ে দেবেন, এবং কীভাবে মিশিয়ে দেবেন সেটাও আপনাদেরকে আমি গতকালের ভিডিও বলে দিয়েছিলাম, তো কষ্ট করে একটু ভিডিওটি দেখে নেবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যারা ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন বা হবেন, অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ছোট ভাই হিসাবে বলছি, কথাটি একটু রাখার চেষ্টা করবেন, এবং যদি উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করবেন। প্রতিবারের মতো এবারেও বলছি আমি। তো যাই হোক, মোটামুটি একটু দেখতে পাচ্ছেন একটু বাচ্চা জ্বরও নিয়েছে। যেহেতু একটু ঠান্ডার ভাবটা আছে, তো আমি দেখানোর চেষ্টা করছি কতটা টেম্পারেচার এখন আছে ঘরের ভিতরে। দেখুন, 24 এবং 27, 24 ডিগ্রি এবং 27 ডিগ্রি টেম্পারেচার, মানে এটা দুটো সেন্সর লাগানো আছে। একটা দেখতে পাচ্ছেন কি তারের মাথায় একটা আছে সেন্সর, এবং একটা মোটামুটি রুমের টেম্পারেচার। তো রুমের টেম্পারেচার মোটামুটি ঠিক আছে, একেবারে খারাপ না, 27 ডিগ্রি আছে। তো যাই হোক, মোটামুটি 26-27 ডিগ্রি আছে, এটা মেনে চলতে হবে, যেহেতু 30 ডিগ্রি রাখার কথা। তো যার কারণে একটু ঠান্ডার ভাবটা আছে বলে, যার কারণে মোটামুটি বাচ্চা একটু জ্বরও নিচ্ছে। তো যে এটা কোনো প্রবলেম নয়, ফ্যাক্টর হবে না, কারণ বাচ্চাকে যতটা মোটামুটি নাড়াচড়া দেবেন তো ওদের ক্ষতিটা বেশি হয় আর কি। ঠিক আছে, আমি যেটা যতদূর মনে করি, কারণ দিনের বেলা নাড়াচড়া দিলে কোনো যায় আসে না, একটু ঘা দিয়ে দিলে মোটামুটি দিনের বেলা কোনো প্রবলেম হয় না। কিন্তু রাত্রেবেলা যদি মানে ঘা দিয়ে দেন আপনারা, তো সেক্ষেত্রে দেখা যাবে বাচ্চারা সবগুলো একসঙ্গে উঠে জল খাবার খাবে এবং বাচ্চাগুলি জ্বরও নেবে। ঠিক আছে, তো যার কারণে মোটামুটি আমি দেখতে পাচ্ছেন একটু সাইডে জমে আছে, তো ওটাতে কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, তো যাই হোক, মোটামুটি এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, আবারও বলছি, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো মোটামুটি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের বয়স 8 দিন। ঠিক আছে, এবং কাল থেকে মোটামুটি ইনশাল্লাহ বাচ্চার ওইভাবে মেডিসিন দেবো যেভাবে মেডিসিনের কথা বলেছি আমি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।